কোরআনুল কারীমের 28 নম্বর পারার 14 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা দাওয়াত সম্পর্কে জানিয়েছে। আজকে আমরা দাওয়াত দিচ্ছি রাসূলুল্লাহর সত্য তরিকার পতাকার তলে। এই দাওয়াত আল্লাহ নিজে দিয়েছে। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাওয়াইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছে, আয় নবীর কদম মোবারকে কেন? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এখন কত মানুষ আপনার কথা শুনবে, আমাদের কথা শুনবে? যখন নবীজির পক্ষে শান নবীর মজেদার আলোচনা হবে, হাবিবে পাককে যখন দাঁড়িয়ে তাজিম করব, কিছু মানুষ আমাদের দিক থেকে মাথা ঘুরে চলে যাবে। কি আসেনি? এই যে মাথা ঘুরিয়ে যাবে, আরবি কি? লাউওয়াউ রুউসাহুম। এটা তো নতুন নাজিল হয় নাই, ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। কি কোরআন নাজিল হয়েছে নবীর কাছে, সেটা রাসূল উম্মতের জন্য রেখে গেছে। কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক, আমাদের জন্য সংবিধান। কোরআন মানা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রব্বুল আলামিন যোগে যোগে পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে এক একজন খলিফা আমার আল্লাহ নিযুক্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা গভীর মনোযোগ। আজকে আমরা বিশ্ব ওলি কাদা ফরিদপুরের মুরিদ, এতে আমরা ভাগ্যবান। তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম দান করেছেন, সেটা হলো স্রষ্টা যদি চাইতেন আপনাকে আমাকে আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম, আদম বাবার উম্মত বানায়া আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন। জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম বাবার উম্মত বানায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত বানায় নাই, দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মত বানায় নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে এই জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানাবে, শ্রেষ্ঠত্বের মর্যাদা আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবে। যার কারণে মুসলমান আদম নবী থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর জমিনে যত কোটি 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 আল্লাহর বান্দা উম্মত পৃথিবীর জমিনে এসেছে, বান্দা বান্দি যারা আসছে, সমস্ত মানুষের রূহগুলো আমার আল্লাহ একদিনে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানাবে, আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিবে। এই কারণে আমার আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে সবচেয়ে বড় দয়া করেছি, আখির জমানায় আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী সবাই, রাসূল কিন্তু সবাই না। কি নবী সবাই, রাসূল সবাই না। জয়পুরহাটের মানুষ আজকে নামাজ দিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বাজে না, রোজা নিয়ে কোনো ঝগড়া বাজে না, হজ নিয়ে কোনো ঝগড়া বাজে না, যাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না। কিন্তু আল্লাহর হাবিবকে কেন্দ্র করে সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের ভিতরে সমস্যা দেখা দিচ্ছে। কি একদল নবী আমাদের মতো মানুষ, আর একদল নবী হচ্ছে নূরের নবী। একদল বলতেছে নবী মরে গেছে, আর আমরা বলি আল্লাহর হাবিব হায়াতুন নবী। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? নবী কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে দু আলম জিন্দা হায়াতুন নবী। তিনি শুধু জিন্দা না,
তিনি রওজা তোহারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ জোরে কই দেব না? হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম। সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগ, হাতের ভিতরে সমস্ত কিতাব সব মানুষের মোবাইলে থাকে। আপনি গুগলে যান, ক্রোম ব্রাউজারে যান, লিখবেন আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীগণ ওলিগণ তারা কবরে জিন্দা, শুধু জিন্দা না, তারা সালাত কায়েম করে। এটা নিয়েও দ্বন্দ্ব আছে, এটা নিয়েও মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে দিয়েছে। তবে কিছুটা পরিবর্তন হচ্ছে। যাহারাই যোগে যোগে আমাদেরকে নিয়ে মন্তব্য করত, এখন তাহারাই তাদের আলোচনায় বলতে বাধ্য হচ্ছে আল্লাহর হাবিব রওজা তোহারে জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল সবাই দেখিলে, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে বলেন না মারহাবা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বলেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মুসলমানেরা গভীর মনোযোগ, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু দিয়া কখনো কাউকে খোটা দিবা না। ঘুমায়েন না, একটু সুবহানাল্লাহ জোরে কন। ঘুম আসতেছে? কি বলেন? নবীর পাগল যারা, নবীকে যারা ভালোবাসে, এই আলোচনা কোরআন থেকে যখন নবীর শান শুনবেন, আপনি চাইলেও রাস্তায় থাকতে পারবেন না। ঠিক নেই? আর যারা দুশ্মনের রাসূল, এখন খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? আপনি কোরআন থেকেই কথা বলেন, আমিও আজকে কোরআন থেকেই বলছি। আপনি শুধু হয় আসবেন, নয়তো মসজিদে বসে বসে নোট করবেন। আমি পৃষ্ঠা নাম্বারও বলতেছি, পারার নাম্বারও বলতেছি। কোরআন কার? কথা বলেন। পাঠাইছে কার কাছে?
আচ্ছা, আপনি একটা সাধারণ মস্তিষ্ক, আপনি সাধারণ জ্ঞান, আপনি চিন্তা করেন, আপনি যার কাছে চিঠি পাঠাইবেন, আপনি কি তার গুণগান গাইবেন নাকি বদনাম করবেন? কথা কয় না। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন তাহার শান বুঝাতে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইছে নবীর কাছে, আল্লাহ কি তার হাবিবের বদনাম করছে? কি? এটা তো সামান্য একটা সাধারণ কথা। আপনি যার কাছে চিঠি পাঠাইবেন, আপনি কি তার দুর্নাম লিখবেন না গুণগান লিখবেন? তো কোরআন তো আমার আল্লাহর চিঠি, রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। আল্লাহ বলে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোন কিছু দিয়া খোটা দিবা না, খোটা দিলে বিনিময় থাকবে না। এটা আপনার ক্ষেত্রে হোক, আমার ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রে। কোনো কিছু দিয়া খোটা দিবা না, খোটা দিলে বিনিময় থাকবে না। এখন পরওয়ারদিগারের সঙ্গে যদি উম্মত কথা বলে, আল্লাহর সঙ্গে যদি এখন কথা বলা হয়, আমার আল্লাহ 3 পারায় বললেন দিয়া বলা যাবে না। ইনি 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে জানিয়ে দিচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে আমি রসুল দিয়া মুমিনদেরকে দয়া করছি। আরো জোরে কি গো আল্লাহ, এই মুহূর্তে যদি তোমার কাছে জানতে চাই, তুমি 3 নাম্বার পারায় জানিয়ে দিলা দিয়া বলা যাবে না, দিয়া খোটা দেওয়া যাবে না, খোটা দিলে বিনিময় থাকবে না। এখন তুমি 4 নাম্বার পারায় আমাদেরকে কেন খোটা দিলা? তুমি কইলা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দিয়া বলা যাবে না। আবার তুমি দেখি বান্দাদেরকে খোটা দিলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি রাসূল দিয়া মুমিনদেরকে দয়া করছি। আল্লাহু আকবার, জোরে খান না মিয়া। আমার আল্লাহ উত্তর দেয়, পাগলারা রে, আমি আল্লাহ কেন খোটা দিছি জানোনি? আমি কোরআনুল কারীমে জানাইছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের শিহরগের চাইতে নিকটে। আমি তোদের স্রষ্টা, আমি তোদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আসমান জমিন বানাইছি 6 দিনে। আমার আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। কিন্তু বান্দারা শুনে নে, আমি মানুষ বানাইতে 10টা মাস সময় নিয়েছি। জগৎ সৃষ্টির ব্যাপারে আমি আমার হাত লাগাই নাই। আমি আল্লাহ কোন বলেছি আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু মানুষ বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত 3 বার ব্যবহার করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে কইতে আল্লাহু আকবার। জয়পুরহাটের মুসলমানেরা, ওই আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শিহরগের চাইতে নিকটে। পাগলারা কেমনে বুঝামু? এবার আমার আল্লাহ কয় হাবিবরে নিয়া কেন খোটা দিয়েছি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেই। 18 নম্বর পারায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমি হইলাম তোদের শিহরগের চাইতে নিকটে, হাবিবের রাখছি মুমিনদের জানের চাইতে নিকটে। জিন্দাবাদ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কারা কারা রাজি আছেন? হাত কিন্তু নামানো যাইব না। রাজি আছি?
নবীর মহব্বতে গাইতে রাজি আছেন সবাই? হাত নাড়া দিবেন আর নবীর শানে গাইবেন। নবীর চরণে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণ। মাশাআল্লাহ। সারা জীবন আমি রাখবো খাজার চরণে, সারা জীবন আমি লোভ লালসায় পরে আমি লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি সারবো নবীর চরণ। ইয়া রাসূলুল্লাহ জোরে। সারা থাকবো খাজার চরণে, বলেন না। সারা দুরুদ সালাম মিলাদ কিয়াম, দুরুদ সালাম দুরুদ সালাম মিলাদ কিয়াম, নূর নবীকে খুশি করবো নবীর চরণেতে সারা জীবন আমি রাখবো জাকের পাটিতে সারা। রাজিনী কারা কারা রাজি আছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়ে দেখেন। জিন্দাবাদ। আমার সকল সহযোগী সংগঠনের ভাইয়েরা, মূলদলের বাবারা শুনে রাখেন, বর্তমান যেই ফিতনা চলছে, আপনাদেরকে কোটি কোটি টাকা দিয়ে লোভ দেখানো হবে, গাড়ি দিয়ে বাড়ি দিয়ে ক্ষমতার পদবি দিয়ে সম্পদের লোভ আপনাদেরকে দেখানো হবে। এই লোভে পড়ে আমার নবীর কদম ছাড়া কি হইতে পারবো? আমরা নবীর কদম ছাড়বো? আমাদের কোটি কোটি টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, হাবিবে পাকের কদম মোবারক চাই। কথা ঠিক কিনা? আমরা নবীর কদম চাই, আপন মুর্শিদের কদম চাই। কষ্ট হয়? চলবো না বন্ধ হইব? আল্লাহ কোথায়? আপনার আমার কোথায় আছে? শিহরকের চাইতে নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। এই বেজাল লাগে না? শুনেন, শিহরক হচ্ছে যে আপনার ঘাড়ের যে রগ বলে, নবী হচ্ছে জানের কাছে। আল্লাহ কেন বলেছে হাবিব আমি কেন আপনারে দিয়া খোটা দিছি? আমি নিজেই বলছি কোনো কিছু দিয়া খোটা দেওয়া যাবে না, আবার আমি কেন তাদেরকে খোটা দিছি? সুবহানাল্লাহ চিল্লা। জান কাছে না শিহরক কাছে? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? আমি বুঝিয়ে দিচ্ছি। মারহাবা কোন? রিসালাত চলবে, তাওহীদ চলবে, রিসালাত চলবে, বেলায়েত চলবে। কি? তাওহীদ মানতেই হবে,
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাওহীদের সাথে রিসালাত তোমাকে মানাই লাগবে। মুহাম্মাদুর যদি না মানস তুই কাফের বেটা, যা। আবু জাহেল তাওহীদ মানছে, আবু লাহাব খানায় কাবা মানছে, আবু জাহেল, আবু লাহাব, উব্বা, সাইবা, এই 14 গোষ্ঠী সব দিন তাওহীদ মানছে, কিন্তু রিসালাত মানতে পারে না। অর্থাৎ খানায় কাবা মানি, আল্লাহরে মানি, বাতিজা মোহাম্মদকে মানি, কিন্তু নবী মোহাম্মদকে মানি না। কি বাতিজা মোহাম্মদকে মানি, নবী মোহাম্মদকে মানি না। ইমান আসেনি? কথা বলে ইমান আছে? ইমান হয়তো নবী। মা মানাল ইমান, ইমান কি? ইমানের মাত্রা কি? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এগুলো ইমানের কোন আবিধানিক অর্থ না, পারিভাষিক সংজ্ঞাও না। এগুলো সব হচ্ছে আমলের অর্থ, পারিভাষিক সংজ্ঞা আমল। সালাত তো দোয়া। কি রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। অর্থাৎ আপনি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কি আপনি হজ করতেছেন, দর্শন করা। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ। যাকাত পবিত্রতা হওয়া, পবিত্র হওয়া, সম্পদকে পবিত্র করা, এটি সব বিধ আমল। ইমান কি? অকল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী কয় আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার নবী বলে যারা ঈমানদার তারা আমার মদিনার জন্য পাগল হবে। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদারের বাড়ি পৃথিবীর যেখানেই থাকুক, ঈমানদার আমি নবীর মদিনার জন্য পাগল থাকবো। এখন কত হাদিসাব্য দেখা যায় যে হজ করতে যাই খানায় কাবা তাওয়াফ করলে হজ হয়ে যাবে, মদিনায় যাওয়া লাগবে না। তুই কাটটা শয়তান। কি কোন বেজাল আছে? তুই শয়তান। হাবিবের সাথে দুশ্মনী আছে দেখে মদিনায় যাইতে চায় না, অথচ মক্কার চাইতে মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন যে চাঁদপুরি সব ভেজাল লাগাই দিয়ে যাইতেছেন। ভেজাল না, জট খুলে দিয়ে যাইতেছি। মক্কার চাইতে মদিনার দাম বেশি। একটা একটা করে কই। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা জাআল দুঈফাই বিল মাদিনা মা জাআলতা বি মাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তোমার মক্কায় যত নিয়ামত আছে, তোমার মক্কার চাইতে ডাবল নিয়ামত আমার মদিনায় দিতে হইব। কি মক্কারে সোনার মক্কা কোন নাই, মদিনারে সোনার মদিনা কইছে। সোনার মদিনায় আমার প্রাণের চিল্লা ধরে সব বলিব কিন্তু তোমায় বলেন, সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলেন নবীর ছোঁয়া সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়াল্লার
চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার মাঝে আহা জোরে না সবে বলিব কিন্তু তোমায় বলেন সবে বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। মারহাবা জোরে গান। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। কেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আল্লাহুম্মা জাআল দুঈফাই বিল মদিনা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। পরওয়ারদিগার তোমার মক্কায় যত নিয়ামত আছে, মক্কার চাইতে ডাবল নিয়ামত আমি নবীর মদিনায় দেওয়া লাগবো। এই জন্য নবী যখন মেরাজে নববীতে যায়, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে যখন নবী জুতা মোবারক খুলতে চাইলেন, বিশাল ইতিহাস। আল্লাহ কয় হাবিব আপনি কি করতেছেন? কয় জুতা খুলি। কয় না নবীকে, এটা তো আরশে আজিম। আমার আল্লাহ কয় ও বন্ধু, বন্ধু গো, আমার আরশ তো বড় অপেক্ষায় আছে। বলে কিসের? আপনি নবীর কদমের ধুলা দিয়া আমার আরশ আজকে ধন্য হয়ে যাইব। জোরে কয় সুবহান আল্লাহু আকবার। জোরে কয় যাইব। আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শিহরগের চাইতে নিকটে। এখন কোন আশেক যদি নবীকে দেখতে চায়, কোন পাগল যদি নবীরে খুঁজতে চায়, আল্লাহর কোরআনের ভাষায় যেহেতু আল্লাহ বলেছে হাবিব তোমাদের জানের চাইতে নিকটে আছে, আরো জোরে। এখন পাগল কই পরওয়ারদিগার আমি তোমার মাহবুবকে দেখতে চাই, যেহেতু আমার জানের চাইতে নিকটে। জান বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কাল্ব, এর পাশে হচ্ছে রূহ। রূহ যেই সম্পর্কে নবীকে কাফেররা প্রশ্ন করেছিল, কি আপনার কাছে জানতে চাই 3টা বিষয় নিয়ে, যেটা সূরাতুল কাহফের ভিতরে সরাসরি বর্ণনা এসেছে। খ্রিস্টানরা নবীকে প্রশ্ন করেছিল রূহ কাকে বলা হয়, আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন, এবং জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন। এই 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন রূহ কাকে বলা হয়। নবী বলেছিল রূহ হচ্ছে এমন একটা বস্তু, আল্লাহর দেওয়া নেয়ামত, যেটা আসে এবং যায়, পৃথিবীর কেউ কখনো টের পায় না। এটা যখন আসে তখন আপনি মানুষ, এটা যখন বাইরে হয়ে গেছে আপনি মরা লাশ। কি রূহ যতক্ষণ আছে ততক্ষণ আপনি জিন্দা, আপনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, বক্তা সাহেব। রূহ যখন বাইরে হয়ে গেছে আপনি মৃত ব্যক্তি, মরা লাশ। আশেক বলতেছে আল্লাহ আমি তোমার মাহবুবকে দেখতে চাই, যেহেতু আমার রূহ আমার এই বুকের নিচে, অর্থাৎ বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কাল্ব, তার পাশে যেহেতু রূহের অবস্থান, তাহলে এটা দেখতে হইলে
আমি আমার শরীয়ত বাদ দিতে হবে কি? আমি আমার শরীয়তের চামড়া কেটে ফালিয়ে দেব। আমি তোমার হাবিবরা দেখতে চাই। আছে না এরকম পাগল? কথা কন, আছে না? সব জায়গায় তো দুশ্মন না। যতদিন ইমানদার থাকবো ততদিন পৃথিবী থাকবো। যেই মুহূর্তে ইমানদার ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। ইমানদার যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ইমানদার হইতে হইলে মক্কা মদিনার ইমাম হওয়া লাগবে না। মসজিদের মুফতি সাহেব, খতিব সাহেব, এত বড় আমার মতো বক্তা সাহেব হওয়া লাগবে না। আপনি মাটি কাটেন, রিক্সা চালান, রাস্তায় মুচির কাজ করেন, আপনার ভিতরে রসুলের প্রেম থাকলে আপনি ইমানদার। কি ইমানদার হইতে হইলে মাদ্রাসার ভার্সিটির সার্টিফিকেটের দরকার নাই, চাকরির জন্য সার্টিফিকেটের দরকার, কিন্তু ইমান এটা একমাত্র তিনার সাথে আর আপনার সাথে সম্পর্ক। যে ইমানদার ছিলেন একজন কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, পাকিস্তানের, আজ থেকে শত শত বছর আগে রঙ্গিলা রাসূল একটি বই লিখছিল। দুশ্মনের রসুলরা, সালাফিরা রঙ্গিলা রাসূল বই লেখার কারণে তিনি ওই যিনি বইটা লেখছে তারে ছুরি দিয়া এক কোপ দিয়া 2 ভাগ করে লাইছে। সুবহানাল্লাহ। একজন কাঠ মিস্ত্রি, দাড়ি ছিল না, টুপি ছিল না, কিচ্ছু নাই। গুগলে লেখেন রঙ্গিলা কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের ইতিহাস, দেখবেন বাইরে হয়ে যাবে। একজন সাধারণ কাঠ মিস্ত্রি নবীকে কটাক্ষ করে বই লেখছে রঙ্গিলা রাসূল। সে সহ্য করতে পারে নাই, দুশ্মনের রসুলটারে জবা করে লাইছে। তারে পুলিশ ধরছে, প্রশাসন তাকে অ্যারেস্ট করছে, থানায় নিছে। শত শত উকিল তার কাছে গেছে। আগামীকালকে আপনার বিচার হবে, জাস্টিস জজ কোর্টে উঠাবে আপনাকে। আপনি বলবেন আমি তারে যখন মারছিলাম তখন আমি মাতাল ছিলাম, পাগল ছিলাম, কারণ পাগলের তো কোনো বিচার নাই। আপনি যদি এই কথাটা বলেন যে আপনি পাগল ছিলেন, তাইলে আপনার কোনো বিচার হবে না, আপনাকে ছেড়ে দিবে, মৃত্যুদণ্ড দিবে না। আর যদি এটা না বলেন তাহলে কিন্তু আপনার মৃত্যুদণ্ড হবে। উনি বলতেছে কেন আমি মিথ্যা বলবো? আপনি তারা হত্যা করছেন, নয়তো আপনাকে ফাঁসি দিবে। আমার এই জীবন একবার কেন, আমি 1000 বার দিতে রাজি, কিন্তু দুশ্মনের রসুলের মারছি, এটা সত্য। সারা রাত তেল ভরা পানি ভরা খাওয়া হয়ে গেছে মিথ্যা কথা বলার জন্য। পরের দিন কোর্টের ভিতরে উঠছে, শত শত মানুষের সামনে বিচার হবে। জাস্টিস তাকে প্রশ্ন করছে তুমি কি তারে মারলা? উকিলটা বলছে উনি পাগল ছিল, এই ছিল সেই ছিল। ওরা যা বলছে তা কি সত্য? কাঠমিস্ত্রি ইলমুদ্দিন বলতেছে তারা যা বলছে সব মিথ্যা। কেন? এই বেদবে রাসূল, গুস্তাখে রাসূল আমার নবীকে ব্যঙ্গ করে, আমার নবীকে কটাক্ষ করে বই লাগছে। আমি কাঠমিস্ত্রি ইলমুদ্দিন সহ্য করতে পারি নাই। যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, যেই নবী সারা জীবন উম্মতের মায়ায় কেঁদেছে, ময়দানে হাসরে নবী উম্মতের জন্য কাঁদবে, আমার সেই নবীকে কটাক্ষ করে যে বই লেখে তার তো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আমি সব জ্ঞানে তারা হত্যা করছি। আল্লাহু আকবার। আল্লামা ডক্টর ইকবাল বলছে দুনিয়ার মানুষ শোনো, লক্ষ লক্ষ শিক্ষিত মানুষদেরকে আজকে একজন কাঠমিস্ত্রি ইমানের পাল্লায় হারিয়ে দিয়ে গেল। লক্ষ লক্ষ ডিগ্রিধারী, ডক্টরের ডিগ্রিধারী আলেম ওলামাদেরকে, পৃথিবীর মানুষদেরকে দাড়িবিহীন, টুপিবিহীন, লেবাসবিহীন একজন কাঠমিস্ত্রি ইমানের কাঠগড়ে আজকে তা সে জিতে গেল, আমাদেরকে পরাজিত করে দিয়ে গেল। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানের ব্যাপার, ইমান আকীদার ব্যাপার। আপনি নবীকে কতটুকু ভালোবাসবেন এটা আপনার ইমানের ব্যাপার। তার কারণ কি জানেন? যেদিন কবরে যাইবেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আলেম ওলামা কেউ আপনার সাথে কবরে যাবে না, একজন যাবে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিগা ওয়াজহা আসহাবুহু হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফায়াকুলু উনজুর ইলা মাকআদাম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ।
এই যে বিহি বলছে বিহি, ওখানে বলছে লাকাদ মান্নাল্লাহু ওয়া রাসূলুহু, আমি নবী দিয়া দয়া করছি, আর এখানে বলছে বিহি, আমি যে দয়াটা কোন জায়গায় করছি দেখ। বলমনি ইতিহাস, কোরআন হাদিস, আপনি কোরআনে নবীর শান পান না, আপনি পাইছেন 82 বার নামাজের কথা বলছে, আয়াত পাইছেন, কথা কয় না, চুপ করে বলছে। আপনি পাইছেন 45 বার যাকাতের কথা বলছে, এটা পাইছেন। 256 জায়গায় জিকিরের কথা বলছে, এটা পাইছেন। 4 জায়গায় রোজার ব্যাপারে তাগিদ দিয়েছে, এটা পাইছেন। হজের ব্যাপারে আল্লাহ বলছে, এটা পাইছেন। আপনি কোরআনে কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলছে, এটা পাইছেন। জিহাদের ব্যাপারে বলছে, এটা পাইছেন। কিন্তু এই কোরআনুল কারীমে 1400 জায়গায় আল্লাহ তার হাবিবের কথা বলছে, এগুলো আপনাদের চোখে পড়ে নাই। 82 জায়গায় নামাজের আয়াত সবাইরে শিখাইতে বললেন, 50 জায়গায় যাকাতের আয়াত সবাইরে শিখাইতে পারলেন, হজের ব্যাপারে মাসালা দিতে পারলেন, যাকাতের ব্যাপারে দিতে পারলেন, রোজার ব্যাপারে দিতে পারলেন, জিহাদের ব্যাপারে দিতে পারলেন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে দিতে পারলেন। অথচ এই কোরআনে 1400 জায়গায় নবীর শান বর্ণনা করছে, আপনার চোখের মধ্যে ঠাড়া পড়ছে। 1400 জায়গায় কোন জায়গায় ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই, হাবিবরে সম্মান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ইয়া রাসূল বলছে, ইয়া আইয়ুহান নবী বলছে। কিন্তু নবীর নাম মোবারক ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোন জায়গায় আল্লাহ ডাক দেয় না। এত ভালোবাসতো নবীরে। আল্লাহ কয় লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম কাটতাম না এই শহরের, অর্থাৎ মক্কা নগরীর। আমি কেন কাটছি জানেন? ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই নগরীতে আপনার বসবাস হাবিব, এই শহরে আপনার বসবাস, এই কারণে আমি মক্কা নগরীর কসম কাটছি। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুম, 14 বার আল্লাহ কয় আপনার জান মুবারকের কসম। কতটা ভালোবাসছে। এই যে আপনারা বিপদে পড়লে যখন কসম কাটেন, যে আপনার দুশ্মন তার কসম কাটেন, নাকি যে সবচাইতে প্রিয় তার কসম কাটেন? কথা কয় না, বুঝাইতে পারি না মনে করছে। আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন তারই তো কসম কাটেন। আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে, আপনার জান মোবারকের কসম, আপনার জানের কসম হাবিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি তোমাদেরকে রসুল দিয়া দয়া করেছি। এখন আল্লাহ তাআলা নবী দিয়ে কেন আমাদেরকে খোটা দিয়েছে শোনেন। আপনি যদি নবী দেখতে চান, শরীয়তের চামড়া কেটে দিয়েছে, কয় আল্লাহ তোমার হাবিবকে আমি দেখতে চাই। আমার আল্লাহ কয় শরীয়তের চামড়া কাটলি রে পাগলা, এই চামড়ার চাইতো অধিক নিকটে আমার বন্ধু তোর মাঝে লুকিয়ে আছে। আশেক বলে পরওয়ারদিগার, শরীয়ত কাটার পরে আমি যদি তরিকতের গোস্তগুলো কেটে ফালাইয়া দেই, এরপরে কি আমি তোমার মাহবুবকে একটা নজরে দেখতে পারবো? পাগল, শরীয়তের সমস্ত চামড়া কাটার পরে তরিকতের গোস্তগুলো সব কেটে ফালিয়ে দিলেন। এবার আসে কয় আল্লাহ গো তোমার বন্ধুরে একটা নজর দেখায়া দাও। আমার আল্লাহ কয় বান্দা, এর চাইতে আরো নিকটে আমার হাবিব তোর ভিতরে লুকায় রইছে। এবার তরিকতের গোস্তের পরে হকিকতের হাড্ডি, ও মাবুদ আমি আমার শরীরের হাড্ডি বের করে হাতে নিয়ে দেখলাম, তোমার হাবিব কই? তুমি মাওলাই কি আমারে দেখায়া দিবা না? আল্লাহ কয় বান্দারে, এরপরেও তুই খুঁজা দেখ, আরো কোটি কোটি গুণ বেশি নিকটে আমার বন্ধু লুকায় রয়েছে। কেমনে নবীরে বাদ দিবা মুসলমান? আজকে দাঁড়াইলে বড় নবী কি আইছে নি? নবী আইব কি? নবী তো আমাদের মধ্যে আছে, কথা ঠিক কিনা? নবী তো আশেকের মধ্যে আছে। শরীয়তের চামড়া কেটেছে, তরিকতের গোস্ত ভালাইছে, হাকিকতের হাড্ডি কাইটা ভালাইছে, কাড্ডির ভিতরে মারফতের মগজ ছাড়ার কিছুই নাই। এখন আশেক মগজ হাতে নিয়ে কয় আল্লাহ
তুমি বলো তোমার বন্ধু কই? আল্লাহ কয় পাগলা রে, এই মগজের চাইতে আরো লক্ষ লক্ষ গুণ নিকটে আমার বন্ধু তোর মাঝে লুকিয়ে রয়েছে, অর্থাৎ আমার হাবিব তোর অস্তিত্ব রাজ্যের ভিতরে মিশে আছে। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে কন্যা মারহাবা। তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। ঠিক কিনা ধরে গো হাত তুলে বলেন ঠিক না বেটা? আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আপনি নবীকেই চাই। মারহাবা জোরে কোন? আপনি স্যার আমি জান্নাতে যাই কর্মটাই কি? আর আপনি যদি আমার হন, জাহান্নাম তো আমার জন্য হারাম, কারণ জান্নাতের মালিক তো আপনি। জান্নাত বানাইবো আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা লিজ দিব আমার নবীরে। নবী যার ইচ্ছা ঢুকাইবো, যার ইচ্ছা গাদ্দরে বাইর করে দিব। হাদিস বুখারী শরীফের হাদিস, হাসরের ময়দানের বাদশা হচ্ছে আমার নবী। কেন নবী নবী করেন? কেন নবী নবী করি? এখন নবী যদি এত নিকটে হয়, তাহলে আপনি তার বাদ দিবেন কোন জায়গায়? কোন রাস্তা আছে বাদ দেওয়া? এ পাগলের বলে না, কোন রাস্তা আছে? এমনকি আমার পাগল কো ছাগল কো জামসা তাকো, আমরা দাঁড়ে সালাম দিচ্ছি দিমই কি দিব না? আমরা পাগল কইতেই বলতো, পাগলের সার্টিফিকেট লাগবো। আল্লাহ কইছে তুমি এমন ভাবে জিকির করো যারা দুনিয়ার মানুষ তোরা পাগল কয়। আমরা যখন জিকির করি আমরা পাগল কয় না? তুই কইতেই থাক, তুই কইতে থাক পাগল, তাতে কি আসে যায়? কথা কর না। বাস কারে কয়? কবরে যায়, এরপরে টের পাবি। এখন তো তালে ছড়ে বাস ভাইয়া লাফাইতেছে, আবেগ কারে কয় রে? এটি কোনো বেদাত হয় না। লাফাইতে লাফাইতে বাসের মধ্যে ঝুলতেছে, এটি বেদাত না। এত ইস্কতুর উঠছে, মান্দার কাছে লাফাইয়া দেয়, একটু কেমন লাগে? কি পারলে মান্দার কাছে উঠতে দেখেন না? দুই একটা সম্ভব? আবেগ সব জায়গায় খাটে না। তা আমরা পাগল আল্লাহর জিকির করি, নবীর শান গাই, ঠিক কিনা জোরে কর? আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন? নবীর শান আল্লাহ আকাশচুম্বী করেছে। এখন আল্লাহ কি বলছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শিহরগের চাইতে নিকটে। আর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমার জানের চাইতে নিকটে। এখন আল্লাহ বেশি কাছে না নবী বেশি কাছে? এখনো বুঝাইতে পারেন, এবার বুঝা যান। যেমন ধরেন আপনি কুরবানির সময় গরু জবাই করেন, তাই না? কেউ গরু জবাই করে, কেউ বকরি জবাই করে। ওই খাসি বকরি একই তো কথা। অর্থাৎ ছাগল জবাই করে, গরু জবাই করে, মহিষ জবাই করে, উট জবাই করে, দুম্বা জবাই করে। কুরবানি হালাল পশু। জবাই করার সময় 3টা রগ কাটতে হয়, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 কানের 2 করে রগ আছে। এই রগ 3টা কাটলে কুরবানি সঠিক। আর আপনি যদি জবাই না করে ইচ্ছা মতো খালি ছোট ছুরি দিয়ে খালি লাড়াচাড়া করেন, কাম সারছে, কুরবানি আগে ধ্বংস করে দিতেছেন, আপনি টেরও পাইতেছেন না। পশু ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন, অর্থাৎ যেটা স্বাভাবিক মৃত্যু হয় জবাই করার পরে, এটা কুরবানি।
আর আপনি যদি এভাবে আঘাত করেন, ওর হার্টের সাথে যে সম্পর্ক থাকে, ওই রোগে আঘাত পড়লে ওর স্বাভাবিক মৃত্যুর আগে স্ট্রোক করে মারা যায়। পশু ডাক্তারের সাথে পরামর্শ করে দেখেন। কুরবানি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এত অপেক্ষা করতে পারবেন? 5টা মিনিটকে অপেক্ষা করলে সব ধ্বংস হয়ে যাইব। আর করেন না, মনে থাকবো নি। তো মনে করেন আজকের মাহফিল সার্থক। একটা মাসালা যদি আপনি মাথায় করে বাড়িতে নিতে পারেন, আজকের মাহফিল মনে করেন সার্থক। আমি যেটা বুঝাইতে চাইছি, আপনি একটা মানুষ, আমাকে যদি এখন আপনি জবাই করেন, আমাকে দিয়ে বুঝাচ্ছি, একটা তরবারি হাতে নিয়ে এক কোপ দিয়ে আমার মাথার উপরে গর্দান আলাদা করে দিবেন, বুঝেন নবী কত নিকটে আপনার। আপনি আমার গর্দান আলাদা করে দিবেন, অর্থাৎ আমার শিহরক কাইটা বলাইছেন। কথা কয় না? আর কোন রোগের সাথে আমার সম্পর্ক আছে? এ বাবা, আসেনি সম্পর্ক? আসে। তুমি যে নবীকে ভালোবাসে, শুনে যাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শিহরকের চাইতে নিকট, আল্লাহ বলে। এখন আমার গর্দানে আলাদা হয়ে গেছে, রোগ কোথায়? কথা কয় না? কিন্তু গর্দান আলাদা করার সাথে সাথে কি আমি মারা গেছি? 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, আমার দেহটা শুধু লাফাচ্ছে, আমার দেহটা ছটপট ছটপট করতেছে। এই ছটপটটা কি জানো? নবী কয়, উম্মত শুন, আল্লাহ বলে, বান্দা তোর গর্দান যখন আলাদা হয়ে গেছে, তোর কাছ থেকে রোগের যখন সম্পর্ক শেষ, আমি তো তোরে সাইরা দিছি, এখন তোর মৃত্যু হবে। কিন্তু তখনও আমার হাবিব তোরে সাইরা যায় না, যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে রুহুটা আছে, যতক্ষণ তোর শরীরটা ছটফট ছটফট করে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল তোর কাছেই থাকে, কাছেই থাকে। আল্লাহু আকবার, জোরে কর। কেমনে আপনি তারা বাদ দিবেন? কোন রাস্তা আছে তাকে ছাড়া বাঁচার? কথা বলেন না। পৃথিবীতে আপনি কি আদর্শ নেবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই দিকে যান, যেই পথেই চলেন, তিনাকে ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। এখন আল্লাহ বলছে তার হাবিবরে দেখতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ইতরার করো, অনুসরণ করো আমি আল্লাহর। কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এই মানে এই কথার উপরে তো সবাই একমত। কথা কয় না? এটা কোরআনের আয়াত, সবাই মানে। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ, আল্লাহর ইতরার করতে হবে। এটা ওয়াহাবি, খারেজি, সুন্নি, রাফিদি, শিয়া, কাদিয়ানি, মুতাযারা, লামাযাবি যা আছে, এক কথা সবাই মানে আল্লাহর অনুসরণ, আল্লাহর ইতরার করতে হবে। কিন্তু এরপর আল্লাহ কি বলছে? ওয়াতিউর রাসূল। এখানে এসে অর্ধেক আলাদা হয়ে গেছে। কি? আমাকে যদি না পাও, আল্লাহ বলতেছে, আমাকে যদি না পাও, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ পর্যন্ত সবাই আছে, রাসূলের কাতারে যখন ঢুকেছি অর্ধেক আলাদা হয়ে গেছে। এরপর আল্লাহ বলে, আমার রাসূলকেও যদি না পাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে আমির, এই আমরের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীরে রুহুল বায়ান, যতগুলো তাফসীরের কিতাব আছে, এই আমরের ব্যাখ্যায় আমির বলেন, মুত্তাকিন বলেন, মুমিন বলেন, এক কথা আল্লাহর ওলি যারা, তাদের অনুসরণ করার কথা বলছে। আল্লাহর কাছে সবাই ছিল, নবীর রাস্তায় আইসা অর্ধেক আলাদা হয়েছে। যখন আমিরের কাছে আসা হয়, ওলি আল্লাহর কথা বলা হয়, শতকরা 95% নাই। 95% নাই। আপনি কোরআন অর্ধেক মানছেন, আর অর্ধেক মানবেন না?